জীবনটা খোলা মাঠের মতো নয়, বরং এক নিরন্তর যুদ্ধক্ষেত্র, যেখানে প্রতিদিন নতুন নতুন চ্যালেঞ্জ সামনে এসে দাঁড়ায়। এই যুদ্ধ শুধু হাত বা অস্ত্র দিয়ে লড়াই নয়, আসল যুদ্ধ হয় মন, চিন্তা আর ধৈর্যের মধ্যে। প্রতিটি মানুষের জীবনে কখনো না কখনো এমন মোড় আসে যখন মন বলে, আর সহ্য করব না, এখনই জবাব দিতে হবে, এখন চুপ থাকা মানেই দুর্বলতা। কিন্তু সেই মুহূর্তে যে নিজেকে ধরে রাখতে পারে, যে নিজের রাগকে সিদ্ধান্ত নিতে দেয় না, সেই আসলে সবচেয়ে শক্তিশালী মানুষ। চাণক্যের স্পষ্ট বার্তা হলো, যে নিজের ওপর নিয়ন্ত্রণ অর্জন করতে পারে তার কাছে শত্রুর কোনো গুরুত্বই নেই। কাউকে হারানো সহজ হতে পারে, কিন্তু ভেতরের ঝড় শান্ত করা সবচেয়ে কঠিন কাজ। কারণ রাগের মাথায় নেওয়া একটি পদক্ষেপ প্রায়ই আমাদের সেই গর্তে ফেলে দেয় যেখান থেকে বেরোনোর জন্য আমরা এতদিন ধরে সংগ্রাম করছিলাম। ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে আপনার কাছে একটি প্রশ্ন: আপনার জীবনে কি এমন কেউ আছে যাকে আপনি সরাসরি লড়াই না করে নিজের নীরবতা, ধৈর্য আর সাফল্য দিয়ে জবাব দিতে চান? আপনি কি কখনো লক্ষ্য করেছেন, যখন কোনো ব্যক্তি আপনাকে ছোট দেখানোর চেষ্টা করে বা আপনার সম্মানের উপর প্রশ্ন তোলে, সে আসলে আপনার নয়, বরং নিজের চরিত্রের পরিচয় দিচ্ছে? তবুও আমরা প্রায়ই একই ভুল করি। আমরাও সেই কাদা ঘরা জায়গায় নেমে যাই যেখান থেকে কাদা ছোড়া হয়েছিল। আমরা সাথে সাথে প্রতিক্রিয়া দিতে চাই, বিতর্কে ঝাঁপিয়ে পড়তে চাই, আমরা দেখাতে চাই যে আমরাও কম নই। কিন্তু চাণক্যের চিন্তা সম্পূর্ণ ভিন্ন। তার মতে, যাকে বারবার নিজেকে সঠিক প্রমাণ করতে হয় তার পরিচয় এখনও অসম্পূর্ণ। যে সত্যি শক্তিশালী তাকে নিজের উচ্চতা বোঝানোর জন্য কথার আশ্রয় নিতে হয় না। তার সংযম, তার আচরণ আর তার নীরবতাই তার আসল শক্তি। মাঝে মাঝে চুপ থাকা পরাজয় নয়, বরং এটাই সবচেয়ে গভীর এবং মোক্ষম জবাব। সবচেয়ে বেশি কষ্ট তখন লাগে যখন বাইরের শত্রু নয়, বরং নিজেদের মানুষরা আঘাত করে। যাদের ওপর আপনি একসময় চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলেন, যাদের জন্য নিজের স্বপ্ন বিসর্জন দিয়েছিলেন, তারাই যখন একদিন শত্রু হয়ে সামনে দাঁড়ায়, তখন মন ভেতর থেকে কেঁপে ওঠে। মন চায় হিসাব চাইতে, জবাব দিতে। কিন্তু আচার্য চাণক্য এখানেও শান্ত থাকার পথ দেখিয়েছেন। তিনি বলেন, যখন নিজের মানুষ শত্রু হয় তখন সংঘাত করবেন না, নিজের সাফাই দিতে যাবেন না, নিজের কাজ দিয়ে জবাব দিন। এটাই আসল চতুরতা, এটাই সেই উল্টো পথ। এমন এক যুদ্ধ যেখানে কোনো শব্দ নেই, কোনো নাটক নেই, যেখানে নীরবতা কথা বলে আর কর্ম তলোয়ারের চেয়েও গভীর আঘাত করে। আমাদের মনে হয় কেউ অপমান করলে একই ভাষায় জবাব দেওয়া উচিত, কিন্তু যেই মুহূর্তে আপনি তা করেন, আপনি নিজেকে তার স্তরে নামিয়ে আনলেন। যাকে আপনি নিচু মনে করছেন তার মতো আচরণ করা মানে আপনি নিজেই তাকে জিতিয়ে দিলেন। আসল শক্তি গলার জোরে বা তীক্ষ্ণ কথায় নেই। সত্যিকারের শক্তি সেখানেই দেখা যায় যেখানে মানুষ কথা বলতে পারত কিন্তু শান্তি বেছে নিল। চুপ থেকে জবাব দেওয়া সবার কাজ নয়। চাণক্য বিশ্বাস করতেন, নীরবতা হলো সবচেয়ে কার্যকর অস্ত্র, যা কোনো শব্দ না করে সরাসরি প্রভাব ফেলে। আপনি যখন শান্ত থাকেন, তখন সামনের জন নিজেই নিজের কথার জালে জড়িয়ে পড়ে। সে যত বেশি কথা বলবে, তত নিজের অস্থিরতা প্রকাশ করে ফেলবে। আপনার নীরবতা তাকে পাগল করে দেবে। সে চায় আপনি রেগে যান, কিন্তু আপনি যখন হেসে এগিয়ে যান, তখনই তার সবচেয়ে বড় পরাজয় হয়। জীবনে এটা বোঝা খুব জরুরি যে প্রতিটি জবাব কথা বলে দিতে হয় না। কিছু জবাব চুপ থেকে, কিছু সফল হয়ে, আর কিছু শুধু নিজের উপস্থিতি দিয়ে দিতে হয়। আপনার স্থিরতা শত্রুকে তিলে তিলে শেষ করে, কারণ সে চায় আপনি ভেঙে পড়ুন। আপনার ব্যালেন্সই তার সবচেয়ে দুর্বলতা। তাই যে আপনাকে ভাঙার চেষ্টা করে, তাকে নিজের নীরবতা দিয়ে ভেঙে দিন। চাণক্যকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, কেউ অপমান করলে কি করা উচিত? তিনি বলেছিলেন, কাদা ছোড়া ব্যক্তি যদি নিজেই ময়লায় ডুবে থাকে, তবে সূর্য কি তার জন্য নিজের আলো কমিয়ে দেয়? সূর্য তার নিজের গুণেই উজ্জ্বল। একইভাবে কেউ আপনার দিকে কাদা ছুড়লে সে আপনার সম্মান নষ্ট করতে পারে না, বরং সে নিজের হাতই নোংরা করে। আপনার দায়িত্ব হলো আরও উজ্জ্বল হওয়া, যাতে শত্রুর ঘৃণা আপনার আলোর কাছে ফিকে হয়ে যায়। বুদ্ধিমত্তা হলো অহেতুক তর্কের শক্তি নষ্ট করা নয়। যেদিন আপনি প্রতিক্রিয়া দেওয়া বন্ধ করবেন, সেদিনই আপনি শত্রুর শক্তি কেড়ে নেবেন। যখন আপনি শান্ত থাকেন, তখন শত্রু নিজের ভেতরেই নিজে জ্বলতে থাকে এবং অবশেষে সে নিজেই হারে। সংঘাত ছাড়া বিজয় অর্জনই আসল বিজয়। ধৈর্য কেবল চুপ থাকা নয়, এটি একটি জীবন্ত সক্রিয় শক্তি যা পরিস্থিতিকে নিজের দিকে ঘুরিয়ে দেয়। যখন কেউ আপনার সম্পর্কে ভুল কথা ছড়ায়, আপনি কি সবার কাছে সাফাই দেবেন? না, কারণ সাফাই সেই দেয় যে নিজেকে দোষী মনে করে। আপনি সত্যবাদী হলে সময়কেই সব প্রমাণ করতে দিন।
সময় সবার মুখোশ খুলে দেয়। কর্মই মানুষের সবচেয়ে বড় পরিচয়। আপনার কাজকে এমন উচ্চতায় নিয়ে যান যাতে আপনার সমালোচকদের মুখ নিজে থেকেই বন্ধ হয়ে যায়। জীবনের প্রতিটি পরিস্থিতি আপনার পরীক্ষা নেয়। অপমান আপনার ধৈর্যের পরীক্ষা নেয়, প্রতারণা আপনার বিশ্বাসের পরীক্ষা নেয়, আর কাছের মানুষের শত্রুতা আপনার আত্মার শক্তির পরীক্ষা নেয়। যে শান্ত থাকে সেই শেষ পর্যন্ত জেতে। নিজের মনকে জয় করলে কোনো শত্রু আপনাকে হারাতে পারবে না। আত্মবিশ্বাসী আপনার আসল ঢাল। লোকেরা তখনই নিচে নামানোর চেষ্টা করে যখন তারা আপনার উচ্চতাকে ভয় পায়। গাছে পাথর সবসময় সেই ফলের দিকেই ছোড়া হয় যা পাকা এবং মিষ্টি। নীরবতা দুর্বলতা নয়, এটি একটি বড় কৌশল। শব্দহীন আঘাতই সবচেয়ে গভীর হয়। 8টি উল্টো ফর্মুলা। 1. কর্মকে উত্তর বানাও। অর্জনই সবচেয়ে বড় প্রতিশোধ। কথায় না জড়িয়ে পরিশ্রম বাড়িয়ে দিন, যাতে আপনার সাফল্যই কথা বলে। প্রতিদিন নিজেকে 1% ভালো করার লক্ষ্য রাখুন। রাজার দরবারের উপদেষ্টার উদাহরণ মনে রাখুন, যিনি অপমানের জবাব না দিয়ে কাজের মাধ্যমে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছিলেন। 2. নীরবতাকে হাতিয়ার বানান। কথা বলার আগে নিজের শক্তি বুঝুন। নীরবতা একটি সুচিন্তিত চাল। যখন আপনি শান্ত থাকেন, তখন সামনের জন নিজেই নিজের কথার জালে জড়িয়ে পড়ে এবং নিজের দুর্বলতা প্রকাশ করে ফেলে। গ্রামের সেই বৃদ্ধ লোকের উদাহরণ মনে রাখুন, যার নীরবতাই ছিল তার প্রতিপত্তি। 3. উপেক্ষা করা শিখুন। তুচ্ছ মানুষকে গুরুত্ব না দেওয়া মানেই হলো তার ক্ষমতা কেড়ে নেওয়া। প্রতিক্রিয়া দেওয়ার আগে নিজেকে প্রশ্ন করুন, এই কথাটি কি আমার লক্ষ্য পরিবর্তন করতে পারে? যদি না হয়, তবে ওটা ওখানেই ছেড়ে দিন। আপনার নন রেসপন্সি বিরোধীর সবচেয়ে বড় পরাজয়। 4. ধৈর্যের জালে লেগে থাকো। সময়কে সবচেয়ে মারাত্মক অস্ত্র বানান। তাড়াহুড়ো সত্যকে দুর্বল করে, কিন্তু ধৈর্য তাকে ধার দেয়। সেই বণিকের উদাহরণ মনে রাখুন, যিনি হট্টগোল না করে ধৈর্য ধরে প্রমাণ জোগাড় করেছিলেন এবং শেষে সত্যেরই জয় হয়েছিল। আপনার সংযম বিরোধীকে ভুল করতে বাধ্য করবে। 5. তথ্য এবং সত্যকে সংরক্ষণ করুন। ষড়যন্ত্রের মোকাবিলায় সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল সঠিক তথ্য। আবেগভ্রবণ না হয়ে নিরপেক্ষ প্রমাণ সংগ্রহ করুন। নথি, মেসেজ, সাক্ষী। সত্য সঠিক সময়ে এবং সঠিক মঞ্চে উপস্থাপন করলে সব ষড়যন্ত্র ফাঁস হয়ে যাবে। তথ্য যখন কথা বলে, তখন ষড়যন্ত্রকারীরা পালিয়ে যাবে। 6. তার শক্তিকে উল্টো ঘুরিয়ে দিন। শত্রুর ক্রোধ এবং অহংকারকে নিজের জ্বালানি বানান। তার নেতিবাচক শক্তিকে আপনার সৃজনশীল কাজে ব্যবহার করুন। সে যত আগুন উগড়াবে, আপনি তত দ্রুত নিজের পথে এগিয়ে যান। 7. সমর্থনের অদৃশ্য দেওয়াল তৈরি করুন। যুদ্ধ একা লড়বেন না, নিঃশব্দে এমন একদল মানুষ গড়ে তুলুন যারা আপনার আদর্শ বোঝে। যখন শত্রু আক্রমণ করবে, তখন তাকে এক অদৃশ্য কিন্তু কঠিন দেওয়ালের মুখোমুখি হতে হবে। সম্মিলিত নীরবতাই সবচেয়ে শক্তিশালী অস্ত্র। 8. বিজয়ের উৎসব করবেন না। শত্রু হেরে গেলেও তা নিয়ে উল্লাস বা অহংকার দেখাবেন না। নিজের পথে শান্তভাবে এগিয়ে যান। আপনার এই গাম্ভীর্য শত্রুর মনে আজীবন আপনার প্রতি ভয় ও শ্রদ্ধা বজায় রাখবে।